যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12 সেমিস্টার 4 এক্সাম দিতে চলেছে 2026 সালে, তো তোমাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ের ওপর। তোমাদের বাংলা থেকে যে কটা প্রশ্ন দেবো, এই কটা প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে। তো অবশ্যই তোমরা দেখো, এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমাদের 100% মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে প্রশ্নগুলি। তো চলো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। তো প্রথমে যে প্রশ্নটি আসছে গল্প থেকে, হলুদ পড়া গল্প থেকে প্রথম প্রশ্ন, দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। কোন দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের কথা বলা হয়েছে? সম্পর্কে আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটফট করার কারণ পর্যালোচনা করো। এটা থাকছে তোমার 5 নম্বরের প্রশ্ন। তারপরে দ্বিতীয় প্রশ্ন থাকছে, ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন? তারপর চতুর্থ প্রশ্ন, হলুদ পোড়া গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। তারপর থাকছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে প্রকৃতির যে চিত্ররূপময়তা রয়েছে তা বর্ণনা করো। তারপরে গল্প, হারুন সালেমের মাসি। প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অনুসরণে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। প্রশ্নোদ্ভূত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও। তৃতীয় প্রশ্ন, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর? স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগত কেন? কবিতা থেকে প্রার্থনা। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় প্রকাশিত বিশ্ববোধের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মারু আল্লাসী। তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে তুচ্ছ আচারের সঙ্গে মারু বালুরাশির তুলনা করা হয়েছে কেন? তৃতীয় প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এটি কার লেখা? কোন কবিতার অংশ এবং মূল কাব্যগ্রন্থের নাম কি? চরণগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। পিত বলতে কবি কাকে বুঝিয়েছেন? কবি নির্দয় আঘাত কামনা করেছেন কেন? পঞ্চম প্রশ্ন, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার পরিচয় দাও। এরপরের কবিতা কেন এলো না। প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতায় কবি রাজনৈতিক সহিংসতাকে কিভাবে প্রতিকায়িত করেছেন তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন, কেন এলো না কবিতায় প্রতীক্ষাকে কিভাবে প্রতিকায়িত করে তোলা হয়েছে তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, কেন এলো না কবিতা অবলম্বনে মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। চতুর্থ প্রশ্ন, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? কড়ার গায়ে এভাবে খুন্তি নাড়ার কারণ কি? পঞ্চম প্রশ্ন, হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে আবদ্ধ, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। কবি একথা কেন বলেছেন? এর পরের কবিতা তিমির হননের গান। তো তিমির হননের গানের থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হবে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে পাঠ্য কবিতায় নর্দমা এবং ওভারব্রিজের তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, জীবিত বা মৃত রমণীর মতো অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের কবিতায় নক্ষত্র চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচ্য তিমির হননের গান কবিতা অবলম্বনে লেখো। চতুর্থ প্রশ্ন, গীতি কবিতা হিসেবে জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটি কতখানি সার্থক তা লেখো। পঞ্চম প্রশ্ন, আরও বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে কালো কালো ছায়া বলতে কী বোঝানো হয়েছে? তারা লঙ্গরখানার অন্ন খায় কেন? 6 নম্বর প্রশ্ন, মধ্যবিত্ত মানুষের
বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে মধ্যবিত্ত কারা? বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে বলতে কী বোঝানো হয়েছে? এই হলো তোমাদের গল্প এবং কবিতা থেকে প্রশ্ন। এরপর আসছি নাটক। নানা রঙের দিন। এই নাটক থেকে যে প্রথম প্রশ্নটি থাকছে সেটি হলো আমিও তো মানুষ। কালীনাথ। প্রসঙ্গ উল্লেখ করো। বর্ষা কেন এরূপ মন্তব্য করেছেন? তৃতীয় প্রশ্ন, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমি লাস্ট সিনে প্লে করব না ভাই। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুর্যে মশাই কেউ জানে না। বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? পঞ্চম প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? তারপরে নাটক ডাকঘর। ডাকঘর থেকে থাকছে রূপক সাংকেতিক নাটক কাকে বলে? ডাকঘর নাটকটির শ্রেণীবিচার করে শ্রেণীগত দিক দিয়ে নাটকটির সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে সুধা চরিত্রটি বিশ্লেষণ করো। চতুর্থ প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে মাধব দত্ত চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে কবিরাজ চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে রাজদূত এবং রাজকবিরাজ চরিত্র দুটির ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 2026 সালে ক্লাস 12 সেমিস্টার 4 ফাইনাল সাজেশন বাংলা থেকে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি অবশ্যই মুখস্থ করে নেবে এবং তোমাদের 2026 সালে ফাইনাল সাজেশন হতে চলেছে। তো তোমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে।